السلام عليكم ورحمة الله وبركاته দুনিয়ার বালা মুসিবতের কারণে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, তাই জান্নাতের আলোচনা করা একান্ত জরুরি হয়ে পড়েছে। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফীহিন্না খায়রাতুন হিসান। জান্নাতের উদ্যানের মধ্য থেকে উত্তম সুন্দরী রমণীরা রয়েছে। فبأي آلاء ربكما تكذبان। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের মধ্যে তাঁবুর ভিতরে সুন্দরী সুন্দরী হুরেরা রমণীরা অবস্থান করবে। আজ দুনিয়ার মধ্যে যুবকরা রাস্তাঘাটের পাশে সুন্দরীকে দেখে পাগল হয়ে যায়। অনেকে আবার ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বন্ধু বান্ধব পাতায়। শুধু তাই নয়, অনেক মানুষ এমন আছে দুনিয়ার টাকা পয়সা বিভিন্নর পিছনে জান পর্যন্ত দিয়ে দিচ্ছে। একটাই তার উদ্দেশ্য, যেন দুনিয়ায় আমার সঙ্গে খুশ হয়ে যায়। আল্লাহ বলছেন, হে দুনিয়ার বোকারা শোন শোন, ঈমান এনে নে। হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম। সুন্দরী রমণীরা হুরেরা তাঁবুর মধ্যে অবস্থান করবে। فبأي آلاء ربكما تكذبان। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? لم يطمثهن إنس قبلهم ولا جان। সূরা রহমান ৭৪ নম্বর আয়াত, ২৭ নম্বর পারা। لم يطمثهن إنس قبلهم ولا جان। হুরেদের সঙ্গে তাহাদের পূর্বে, ঈমানদারদের পূর্বে কোনো মানুষ কিংবা কোনো জিন কি হয়ে তাদের সঙ্গে সহবাস করেনি। লাম ইয়াতমিস, তমসন বলা হয় লজ্জাস্থানের পর্দা ফাটিয়ে রক্তপাত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুরেদের সঙ্গে ঈমানদারের পূর্বে কোনো পুরুষ তাদের সঙ্গে সহবাস করেনি। দুনিয়ার মধ্যে অনেক মানুষ ভাবে যে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত নারীরা শিক্ষিত হয়ে আসছে, চাইছে ৫০-৬০ জন পুরুষের সঙ্গে সিনেমা হলে যাক, পার্কে রাত কাটাক, যেখানে যাক না কেন সেটাই হচ্ছে আসল সুন্দরী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুরেদেরকে এমন পাক সাফ করবেন যে দুনিয়া তো দূরের কথা, জান্নাতেও তার পূর্বে কেউ তাদের সঙ্গে মেলামেশা করেনি। দুনিয়ার হে বোকারা, দুনিয়ার ধোঁকায় পড়ে কবরকে জান্নাতকে ভুললে হবে না। जगह जी लगाने की ये दुनिया नहीं है,
जगह जी लगाने की दुनिया नहीं, ये इबरत की जगह है तमाशा नहीं, ये इबरत की जगह है तमाशा नहीं। हे पश्चिम बांगलार ईमानदार, তোমরা কি ভেবেছো খুব সহজে জান্নাতে প্রবেশ করবে? দুনিয়াতে কোনো নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, পয়সার অভাব হবে না, শরীর খারাপ হবে না, ঘর বাড়ি টাকা পয়সা সব কিছুর দিক থেকে উন্নতি হবে। না না, এমন নয়। মিশকাত শরীফ 525 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলছেন শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সরওয়ারে কায়নাত ফখরে দো জাহান আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা অভিযোগ করলাম। وهو متوسط بردة في سن الكعبة, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছায়ার মধ্যে চাদর জড়িয়ে হেলান দিয়ে কাবাতে আছেন। আমরা এসে বললাম قد لقينا من المشركين شيئا, এই মক্কার কাফির মুশরিকের তরফ থেকে আমাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক বিপদ আসছে, বালা মুসিবত আসছে, মার দিচ্ছে, পাকড় করছে, পিটাই দিচ্ছে। একদিকে বিলালকে মারছে, অন্যদিকে সোহেবকে মারছে, অন্যদিকে বিভিন্ন নারীর লজ্জাস্থানে বর্ষা মারছে। এছাড়া 24 ঘন্টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এত কষ্ট, এত কষ্ট, যেমন আমরা ভারতবাসী বলি আজ আমরা এত পেরেশান, সেই রকমই হযরত খাব্বাব বিন আরিদ বললেন আমরা পেরেশান আছি। ইয়া রাসূলুল্লাহ ফাকুলনা লা তাদউল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আমাদের জন্য দোয়া করুন যেন আমাদের মুসিবত দূর হয়ে যায়। فقعد وهو محمر وجهه حضور پاک صلی اللہ علیہ وسلم خباب رضی اللہ تعالی عنہ কথা শুনে সোজা বসে গেলেন। হুজুরের চেহারা রাগে লাল হয়ে গেল। وقالبا বললেন كان الرجل في من قبلكم, তোমাদের পূর্বে দুনিয়ার মধ্যে যে সমস্ত ঈমানদাররা ছিলেন, নামাজ রোজা পড়তেন, তাসবিহ তিলাওয়াত করতেন, তাদেরকে কিন্তু সহজে জান্নাত দেওয়া হয়নি। কি শাস্তি হতো? তাদের শাস্তি বহু কঠিন হতো। ইউহফারু লাহুল আরদ, তাদের জন্য মাটিতে গর্ত করা হতো, গর্ত খোঁড়া হতো, ফায়ুজালু ফি, এবং সেই ঈমানদারকে গর্তে পুঁতে দেওয়া হতো। ফায়জাউ বিনশার, তারপরে একটি করাত আনা হতো ছিঁড়ে দেওয়ার জন্য। করাত এনে ফায়ুদাউ ফাওকা রাসি, তার মাথার উপরে করাত দিয়ে ছিঁড়তে 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 শরীরটা ফেলে দেওয়া হতো। কিন্তু এত কষ্টের সত্ত্বেও তারা দিন থেকে এক চুল পরিমাণও সরে যায়নি। এছাড়াও অন্য হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউতা বিশহীদ ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন শহীদকে আনা হবে। ফায়ুনসাবুল হিসাব, হিসাবের জন্য শহীদকে দাঁড় করানো হবে। ওয়ুতা বিল মুতাসাদ্দিক, সাদকা খায়রাত কর্মীকে, যারা সাদকা দেয়, যাকাত দেয়, তাদেরকে আনা হবে। ফায়ুনসাবুল হিসাব, তাদেরকে হিসাবের জন্য দণ্ডায়মান করানো হবে, দাঁড় করানো হবে। সুম্মা ইউতা বিআহলিল বালা, তারপরে যারা দুনিয়ার মধ্যে বালা মুসিবতে পেরেশানিতে
বিভিন্ন রকম জুলম অত্যাচারেতে হাবুডুবু খেয়েছে, তাদেরকে আনা হবে ওয়ালা ইউনসাবু লাহুম মিজান, তাদের জন্য কোনো রকম কোনো প্রকার হিসাবের পাল্লা থাকবে না, ওয়ালা ইউনশারু লাহুম দীওয়ান, এবং তাদের জন্য কোনো প্রকার বিচার হবে না, ফায়াসাফু আলাইহিমুল আজরু সাফা, তাদের প্রতি নানা প্রকার আল্লাহর পুরস্কারের বৃষ্টি হবে, পুরস্কার দেওয়া হবে, পুরস্কারে পুরস্কৃত করা হবে। حتى أن أهل العافية يتمنون في الموقف এই সমস্ত পুরস্কার দেখে দুনিয়ার মধ্যে যারা শান্তিতে ছিল, আরামে ছিল, কোন রকম কেউ তাদেরকে মারেনি, ঘর ছাড়া করেনি, ধমক দেয়নি, তারা আশা করবে সেই জায়গাতে আন্না আজসাদাহুম কুরিদাত বিল মাকারিদ, হায় কতই ভালো হতো যদি দুনিয়ার মধ্যে আমাদের শরীরকে কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো, এর বিনিময়ে আমরাও সেই রকম আজকে পুরস্কার আল্লাহর হাত থেকে পেতাম যেমন আজকে মানুষদের প্রতি করা হচ্ছে। এই সমস্ত মানুষেরা দুনিয়াতে কষ্টে ছিল, তাদের পুরস্কার দেখে আশা করবে মিন হুসনি সাওয়াবিল্লাহি লাহুম। المعجم الكبير 12 খণ্ড 41 পৃষ্ঠা, الترغيب والترهيب 4 খণ্ড 142, من حسن ثواب الله لهم। এই সমস্ত মানুষ এই আশা পোষণ করবে এই কারণে যে তারা চোখে দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর পুরস্কার দিচ্ছে। তাই বুঝে গেল জান্নাত যেতে গেলে কিছু না কিছু মেহনত করতে হবে। হাদিস পাকের মধ্যে আছে আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কুহনি লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা তাবলা থিয়াবুহুম, সুনান তিরমিজি 2য় খণ্ড 80 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের শরীরে লোম হবে না, মুখে দাড়ি গজাবে না, কাজলের নেই চক্ষু হবে, যেন সুরমা লাগিয়েছে এমন দেখাবে, যৌবন কখনো নষ্ট হবে না, কাপড় কখনো পুরনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম সুন্দর যৌবনকে পাওয়ার মেহনত করার তৌফিক নসিব করুক। ওয়া মা আলাইনা